হিমাংশু সরকার, বৃন্দাবন, স্টেশনপাড়া, নদিয়া। আমি আপনাদের এখন আমার এই যে 1 বছরের আগে থাই কাটিমন আম গাছের আমি কিছু এই মুকুল ভেঙে দেওয়ার সম্বন্ধে আপনার সঙ্গে কথা বলব। সেটা হচ্ছে কি, আমি যেহেতু আজ ফেব্রুয়ারির 6 তারিখ, আমি মনে করছি যে আমি এখন আর আমার এই সিজন আমি এই থাই কাটিমন গাছে রাখবো না। সেই জন্য আমি কিভাবে আমের এই মুকুলগুলো ভেঙে দেবো সেইটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আপনারা এইভাবে ধরুন, এইভাবে ধরুন, এইভাবে ধরে এইভাবে ভেঙে দেবেন। এই দেখুন, এই দেখুন, এই যে এইভাবে ধরুন, এইভাবে মুকুলগুলো ভেঙে দেন। এই দেখুন, এইভাবে ধরুন, এইভাবে আপনারা মুকুলগুলো ভেঙে দেন। এই দেখুন, মুকুলগুলো এইভাবে ভেঙে দেবেন, সম্পূর্ণ ভেঙে দেবেন, কিচ্ছু রাখবেন না। এইভাবে ভেঙে দেবেন, কোনো রকম মায়া করবেন না। যেহেতু সিজন, এখন যদি আমি সিজনে এই আম ভেঙে দেন, এই থাই কাটিমন আম, আপনারা আনসিজনে যা ভরপুর আম পেয়ে যাবেন। এই জন্যই এটা করতে হয়। বাড়িতে যেহেতু আমার অনেক গাছ হচ্ছে, দেখুন আমার এদিকে, দেখুন এদিকে আমার এটা 2 বছরের আগে থাই কাটিমন গাছ, এটা আমার একটু প্ল্যান নাই। যেহেতু আমার অনেক আম আছে, এই জন্য আমি ভাবছি যে আমি মুকুল রাখবো না। এই জন্য আমি ভাঙাটা কীভাবে ভাঙতে ওইটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমার এখানে আমার দেখুন, এই যে আমার 6 ফিট পর পর প্রতিটা আমের গাছ। এই দেখুন 6 ফিট পর পর প্রতিটা আমের গাছ। ওই ধরনের পাশে গৌরনতি, ওটা আমার থাই কাটিমন, ওটা গাছ কেটে আমি গাছ করেছিলাম। এদিকে আপনি দেখুন, এই দেখেন এটা আমার 1 বছরের গাছ। আমি ভাবছি যে এখন বর্তমান আমার অনেক আম আছে, আমি এটা এখন যদি ভেঙে দিই তাহলে আমি যে আম সিজনে যাই এটা ভরপুর আম পাবো। এই জন্য এখন আমি ভেঙে দিচ্ছি। এই দেখুন, কত মুকুল একদম পরিষ্কার করে ভেঙে দেবেন। ভেঙে দেওয়ার পর আপনারা কোনটা করবেন সেটা হচ্ছে কি, এটা দেখুন, আপনারা ভেঙে দেওয়ার পরে কী করবেন, এই দেখুন, এটা এইভাবে ছাপ নেবেন। আপনারা কাপড় খাঁচা ছাপ, অথবা আপনারা ওই থালা বাসন দেওয়া যে পেস্টটা, ওইটা নিয়ে এইভাবে, এই দেখুন এভাবে ধরে এইভাবে লাগিয়ে দেবেন, যাতে এখানে কোনো জল অথবা কোনো পোকা না লাগে, কোনো ফাঙ্গিসাইড না লাগে। এই জন্য এইভাবে প্রতিটি মুকুলে আপনারা এইভাবে দিয়ে দেবেন। এই দেখুন, এই দেখুন এইভাবে দিয়ে দেবেন, এইভাবে লাগিয়ে দেবেন। আর আপনার এখানে কোনো অসুখ বিসুখ আসবে না। আর পরিমিত জল দিয়ে রাখবেন। আর যখনই আপনার এইভাবে মুকুলটা ভাঙা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনারা ভরে প্রতি গাছের জন্য আপনারা 1 বছরের গাছের জন্য 1/2 কেজি ফসফেট, 100 পটাশ, 100 ইউরিয়া, আর 50 গ্রাম দানা ওষুধ, এই 4টে মিক্স করে গাছের 1 হাত দুধ দিয়ে আপনারা রিং করে দিয়ে দেবেন। 1 বছর পর্যন্ত এইভাবে দেবেন। 2 বছর হলে 2 হাত দিতে যাবেন। এভাবে রিং করে গাছের 4-5 দিন, প্রতি 2 মাস পর পর সার প্রয়োগ করবেন। আর প্রতি 15 দিন পর পর আপনারা কীটনাশক আর ওই যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে রাখবেন। আর যখন এরকম পাতা ফুটবে, এরকম যখন পাতা আসবে, তখন সপ্তাহে 2 দিন আপনারা এই পাতায় ওষুধ দিয়ে রাখবেন। ওই একইভাবে 1 লিটার জলের ভিতরে আপনার হচ্ছে গিয়ে 6 ফোঁটা মতন কীটনাশক দিলেন, 4 চামচের 1 চামচ আপনারা ফাঙ্গিসাইড দিলেন, যে কোনো ফাঙ্গিসাইড আপনি সাপও দিতে পারেন। দিয়ে প্রতি সপ্তাহে যখন মুকুল গাছটা এইভাবে পাতা ছাড়বে, তখন আপনারা সপ্তাহে 2 দিন দেবেন। আর বাকি 1 মাস 15 দিন পর পর পুরো গাছটা স্প্রে করে রাখবেন। এই পর্যন্ত, নমস্কার।